দর্শক আসসালামু আলাইকুম। আজকে ৮ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার। এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ময়দানদিঘি হাটে। ধানের আমদানি খুবই কম, তো আজকে কী রেটে বাজারটা গেল তার তথ্য দিব আপনাদেরকে। যতই দিন যাচ্ছে ততই ধানের দামটা বাড়তি হচ্ছে। আবার দর্শক, যতই দিন যাচ্ছে ততই বাড়তি দাম, কারণ আমদানি কম আর এলএসডির মেয়াদ শেষ আগামী 15 তারিখে। যার কারণে যাদের চুক্তিবদ্ধ আছে, হ্যাঁ, তা এগ্রিমেন্ট করা আছে, তাদের তো বাধ্য হয়ে মাল দিতে হচ্ছে। তো যারা এখন দিচ্ছে লজে পর্যাপ্ত পরিমাণে লস খাচ্ছে। যে পরিমাণ দাম ওই হিসাবে একজনেরও পত্তা পড়তেছে না, খুবই দাম। দিনাজপুরে ধান ঢুকতেছে 2430-40 টাকা, 75 কেজি। তো বর্তমান বাজার খুব বেশি, 40 টাকা ঢুকে যাচ্ছে, 30-40 টাকা। তো আজকে আমি এখানে বাজারটা শুনে এই পঞ্চগড়ে ময়দানদিঘিতে এই যে গাড়িটা আমার লোড হবে, এই গাড়িটা লোড হচ্ছে আমার এই হাইব্রিড ধান কেনা হয়েছে। বস্তাগুলো প্যাকেট হচ্ছে 1270 টাকা মন, 1270 টাকা মন এখানে কেনাবেচা চলছে। কিন্তু লোড হয়েছে মানে 60 থেকে 70 টাকা তারা মাঠেই কিনছে। তা আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে 60 টাকা, 1260 টাকা। এই গাড়িটি লোড হবে দিনাজপুরে। এরা লোড দাম 40 কেজিতে মন, 1260 টাকা আমি মাল কিনছি। গাড়ি ভাড়া আমার। দিনাজপুরে এটা গাড়িটা ঢুকতেছে, আমার বিক্রি আছে 2430 টাকা। তো দর্শক, এমন বাজার, একদম ফুল বাজার। আর এই যে আমার হাতে দেখতেছেন 29 ধানটি 1350 টাকা আজকে লোড হচ্ছে, 1350 টাকা। ওই যে আমাদের আড়তদার রয়েছে, উনি বসে ওনার কাছে। তো আমাদের বাজারটা খুবই বেশি। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কোন বাজার কোথায় কেমন যাচ্ছে। চেষ্টা করব যে সঠিক বাজার তুলে ধরা। আমাদের এই ভিডিওর মাধ্যমে আরও কিছু বাজার আপনাদেরকে বলি। আমার জয়পুরহাটে আজকে ধান লোড হয়েছে, কাঠারি ধান, ওইখানে 1720 টাকা 10 টাকা, আমার 1710 টাকা। তারপরে আপনার সোনাতলাও ধান লোড হচ্ছে 1720 টাকা। আবার আপনার জয়পুরহাটে আরেকটা গাড়ি লোড হচ্ছে, ওইখানে কাঠারি ধান 1740 টাকা। ওরা আবার ধান চাড়াল শুকনান। তো সর্বোপরি বাজার কিন্তু বেশি। মানুষ বলছিল কিছুদিন আগে যে ধানের দাম কমে যাবে, না, আবার বাজার বৃদ্ধি। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারের আপডেটগুলো জানানোর, কোন হাটে কেমন বাজার যাচ্ছে। হ্যাঁ, আপনাদের সকলের সাথে থাকবেন আমরা যেন বাজারের আপডেটগুলো আপনাদের দিতে পারি। আজকে ময়দানদিঘিতে ধানটা লোড দিলাম। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করবো। আবারও কথা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। আসসালামু আলাইকুম।